দেশনায়ক তারেক রহমানকে আজকে যে ঘোষণা দিচ্ছে তা বাংলাদেশ হকার্সের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী সে বলছে না, এখন আর হকার ব্যবস্থা করতে হবে, হকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী সে কোনো উপরে না। কিছুক্ষণ আগে আইছিল সে রেলিং বহাইবো, তো আমি বললাম যে কাগজ দেখান, সিটি কর্পোরেশন আন্ডারে আমরা থাকি, ই করলে সিটি কর্পোরেশন করবো। আজকের যে পেপারে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উনি যা দেখলাম সারা বাংলাদেশে প্রায় 20 লক্ষ হকার আছে। এই 20 লক্ষ হকারের পাশে প্রায় 1 কোটি লোক আছে। 1 কোটি মানুষ অদ্য আহারে অনাহার মানবতার সাথে জীবন যাপন করবো। তাই আমি বলবো দেশনায়ক তারেক রহমানকে আজকে যে ঘোষণা দিচ্ছে তা বাংলাদেশ হকার্সের পক্ষ থেকে তারও অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং বর্তমান যে এই যে বাইতুল মোকাররম যে সমস্যাটা, দোলন সাহেবে হকারগুলা বসতে দিচ্ছে না, কেন বসতে দিচ্ছে না? এদের কয়েক হাজার হকার আছে, দোলন সাহেব খাওয়ান দিবে? এই ছেলেমেয়েদের লেখাপড়া কি দোলন সাহেব দিবে? তাই আমি আমাদের একবার উচ্ছেদ করছিল, আপনারা সবাই জানেন। তারপরে আমরা হকারি করে গেছি। বিগত কয়েকদিন আগে সে তার ব্যক্তিগত ভাবে আমাদের উচ্ছেদ করছে। উচ্ছেদ করে সেখানে বসতে পারবো না। তার মার্কেট কোথায় দেখেন আপনি, কত দূরে। তার মার্কেটের সামনে দোকান আছে, আশেপাশে দোকান আছে, ওই পারের দোকান আছে, সব আছে। কিন্তু সে বলছে যে তাদের জন্য 3 কোটি টাকা বাজেট করছি, এই 3 কোটি টাকা ব্যয় করুন, তাদের তো আমি বসতে দেবো না।